আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়া বিযিল কুরবা এবং আত্মীয় স্বজনদের সাথেও সৎ ব্যবহার করো। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল ইয়াতামা, যারা এতিম, যাদের কাছে অর্থ সম্পদ নেই, একেবারে নিঃস্ব মানুষ, তাদের সাথেও পর্যন্ত সৎ ব্যবহার করবে, কারোর সাথে দুর্ব্যবহার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ৩০ নম্বর পারা সূরাতুদ দুহার মধ্যে স্পষ্টভাবে বলছেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহারু, যে সমস্ত ইয়েতিমগুলো তোমাদের সামনে থাকবে, তোমরা তাদেরকে দেখবে, তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদের সাথে যথেষ্ট পরিমাণ যতটুকু সম্ভব ভালো আচরণ করবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তারা যখন তোমার কাছে আসবে, হাত পাতবে, তোমার কাছে কোনো কিছু চাইবে, তোমরা ওই সমস্ত এতিম মিসকিনদেরকে বের করে দিবে না, ফিরিয়ে দিবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে পর্যন্ত সৎ ব্যবহার করার জন্য বলেছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল জারিজিল কুরবা, নিকট আত্মীয়, যে সমস্ত প্রতিবেশীগুলো আছে, তাদের সাথেও পর্যন্ত সৎ ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কুশল বিনিময় করতে হবে। আল্লাহ পাকের ঘোষণা। ওয়াল জারিল জুনুবে, আর দূরবর্তী যারা আছেন তাদের সাথেও সৎ ব্যবহার করতে হবে। আজকের আমার আলোচনার মূল থিম হচ্ছে এই আয়াতি কারিমার একটি অংশ, সেটি হচ্ছে প্রতিবেশীদের হক কিভাবে আদায় করব আমরা। যেমন প্রতিবেশীদের হক আদায় করার ক্ষেত্রে অনেকগুলো কথা রয়েছে, কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে কথা বলবো। এক নাম্বার হচ্ছে প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন সদাচরণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইবনে মাজাহ শরীফের হাদিস 3672 নম্বর বর্ণনা এসেছে। আল্লাহর নবী বলছেন, মা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর প্রতি এবং পরকালকে বিশ্বাস করবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়াতে যত অপকর্ম করেছে সব অপকর্ম আল্লাহর সামনে দাঁড়াতে হবে অপকর্মগুলো নিয়ে। এই বিশ্বাস যাদের আছে, তারা যেন ফাল ইউহসিন ইলা জারি, তার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তাদের সাথে যেন সৎ ব্যবহার করে, সদাচরণ করে। কিন্তু আমরা দেখতে পাই আজ আমাদের সমাজে প্রতিবেশীদের পিছনে এমন ভাবে লেগে থাকে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর জ্বালাই ওই বাড়িতে থাকতে পারে না, শেষ পর্যন্ত ওই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আছে নাকি নাই? অবশ্যই আছে। প্রতিবেশীদের জ্বালায় অপর প্রতিবেশী বাড়িতে থাকতে পারে না, এটি সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ পাক হারাম করেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তিরমিজি শরীফের 1305 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, তোমরা প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। যদি তোমরা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে। আমরা ঈমানদার হতে চাই কি চাই না? সবাই উচ্চ স্বরে বলতে হবে, আমরা মুমিন হতে চাই কি চাই না? প্রত্যেকে চাই। যদি মুমিন হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে খারাপ আচরণ করবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল লুকমান আয়াত নাম্বার 18 আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুআসিরু হাদ্দাকা লিন-নাস, তোমরা যখন মানুষের সাথে কথা বলবে, মুখ ফিরিয়ে কথা বলবে না। তোমরা মানুষের চোখে তাকিয়ে তাকিয়ে কথা বলবে। কোন ব্যক্তির সাথে যখন কথা বলবে, ওই ব্যক্তি যেন মনে কষ্ট না নেয়, এইভাবে সুন্দরভাবে কথা বলবে। আল্লাহ পাকের ঘোষণা, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদিদ মিন সাউতিকা, যখন তোমরা
এই ভূমিতে চলাফেরা করবে, তখন তোমরা গর্ব সহকারে চলাফেরা করবে না, তোমাদের বুককে ফুলিয়ে চলাফেরা করবে না। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলছেন তোমাদের আওয়াজগুলো উঁচু করবে না, যদি উঁচু করো অপর ভাই কষ্ট পাবে। আল্লাহ পাক এই কথাগুলো কেন বলছেন? অপর ভাইয়ের সাথে যেন সুন্দর ব্যবহার করে, অহংকারের সাথে যেন কথা না বলে, বুক ফুলিয়ে যেন কথা না বলে। আল্লাহ পাক এই জন্য কথাগুলো বলছেন। আমাদের মাঝে এটা সম্পূর্ণ অনুপস্থিত, এটা করা যাবে না। এটা যদি করি তাহলে প্রতিবেশীদের যে হক এটা থেকে সম্পূর্ণ বঞ্চিত হতে হবে। তাহলে এক নাম্বার যেটার কথা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে প্রতিবেশীদের সাথে সদাচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। এখন আমরা মানুষের সাথে যখন কথা বলি, মানুষকে মনে হয় যে আমার কাছে কিছুই নয়, এভাবে কথা বলি, এটা করা যাবে না, সম্পূর্ণরূপে কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীকে কষ্ট দিলে কখনো সে মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস 5185 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলেন ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, সে যেন তার প্রতিবেশীদেরকে কষ্ট না দেয়। আপনারা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে প্রতিবেশীকে কষ্ট দেয় এমন পরিবার আছে নাকি নাই? নাই? আছে, অহরহ আছে। প্রত্যেকটা দেখবেন বাড়িতে কয়েকটা প্রতিবেশী একসাথে থাকলে সেখানে ঝগড়া, কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া, হালকা কথা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। আছে নাকি নাই? যদি আপনি মুমিন হতে চান তাহলে এটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন এটা থেকে বিরত থাকতে হবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি যদি মুমিন হতে চাও তাহলে এটা থেকে বিরত থাকতে হবে। তাহলে প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী আরো বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে সেই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। দেখেন কত বড় কথা আল্লাহ নবী বলছেন, যদি প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। কত ভয়াবহ কথা! এই সমস্ত বিষয়গুলো আমরা অনেকে জানি, জানার পরেও প্রতিবেশীকে কষ্ট দিই। এটা বর্তমান আমরা দেখতে পাই। এই যে ঝগড়া বিভেদ, এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সম্মান না করা, এক বাড়িতে কয়েক ফ্যামিলি থাকলে সেখানে ঝগড়া লেগেই থাকা অহরহর, আপনারা দেখবেন এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। আপনি যদি মুমিন হন তাহলে এই সমস্ত খারাপ কাজগুলোতে আপনি লিপ্ত থাকতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের 10 নম্বর হাদিস আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না। আমার মুখ থেকে এমন বাণী বের হয় না, এমন কথা বের হয় না যে কথার মাধ্যমে অপর ভাই কষ্ট পাবে। যদি আমি এমন কথা বলেছি যে কথার কারণে অপর ভাই কষ্ট পেয়েছে তাহলে আমি মুমিন নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মুমিন নই যদি আমার কথার মাধ্যমে অপর ভাই কষ্ট পেয়ে থাকে।